হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব এক মারাত্মক সাইফাই সায়েন্স ফিকশন মুভি ডনি ডার্কোনিং। তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। সিনেমার শুরুতে দেখা যায় আমাদের গল্পের মুখ্য চরিত্র ডনিকে। সে রাস্তার একপাশে উল্টে পড়েছিল। ওরা তার হুঁশ আসে এবং নিজেকে এই অবস্থায় পেয়ে হাসাহাসি শুরু করে, যার কারণে ডনির একটা রোগ রয়েছে। সে বিষয়ে ডনির বড় বোন এলিজাবেথ হাসি ঠাট্টা করছে। সে নাকি রিসেন্টলি ঠিকমতো ঔষধ নিচ্ছে না। আচমকা মধ্যরাতে ডনির ঘুম ভাঙে। দিনটি ছিল 2 অক্টোবর 1998। ডনি একটা আওয়াজ শুনতে পায়, কেউ তাকে ডাকছে এবং অদ্ভুত একটা প্রাণী জানায় আজ থেকে 28 দিন পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে কথা শুনে ডনি তার দিকে তাকিয়ে বোঝার মতো হাসতে থাকে। আর সেই মুহূর্তে এক বৃহৎ আকার জেট ইঞ্জিন ভেঙে পড়ে। আচমকা ডনির ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে একটি গল্ফ মাঠে দেখতে পায়। সে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, লক্ষ্য করে একটা বড় জেট ইঞ্জিন তার বাড়িতে পড়েছে। সৌভাগ্যবশত সে ঘরে ছিল না। আজব ব্যাপারটা, এই জেট ইঞ্জিন কোথা থেকে এসেছে কারো জানা নেই। তারপর ডনি তার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সবাই চাইনিজ বলে তাকে খেপায়। তারপর ডনি স্কুলে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা নতুন চরিত্রদের দেখতে পাই। প্রথমে সে স্কুলে, তাদের কাজ হচ্ছে স্কুলের অন্য ছাত্রছাত্রীদেরকে পানো। স্কুলে তাদের ইংলিশ টিচারকে দেখতে পাই, যার নাম হচ্ছে কেরিন। সে তার ছাত্রছাত্রীদেরকে কিছু প্রশ্ন করে। সেখানে ডনি খুব চমৎকার ভাবে তার উত্তরটা দিয়ে দেয়। মিস কেরিন সে বিষয়ে খুব ইমপ্রেস হয়। ঠিক সেই মুহূর্তে আরেকজন ছাত্রী আসে ক্লাসে, যার নাম হচ্ছে গ্রিচেন, এবং সে ডনির পাশে গিয়ে বসে। তারপর ডনি তার বাবার সাথে স্কুল থেকে ফিরছে। তারা বাড়ি ফেরার পথে দেখে একজন বয়স্ক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আসলে এটা ডনির প্রতিবেশী, যাকে সবাই গ্র্যান্ডমা ডেথ বলে ডাকে। তার মাথাটা খারাপ, মাঝে মাঝে মেইল বক্স চেক করে, যেখানে কোনো চিঠি আসেনি। সে ডনির কানে গিয়ে ফিস ফিস করে বলে, যেটা ডনি কিছুই বুঝতে পারে না। তারপর ডনি ডাক্তার ফ্রাঙ্কের কাছে যায়। গিয়ে জানায় তার একটা নতুন বন্ধু হয়েছে, সে অদ্ভুত মুখোশ পরা মানুষটি। সে বলেছিল 28 দিন পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ডাক্তার ফ্রাঙ্ক ডনিকে জানায়, এটা কি সত্যি? তুমি কি বিশ্বাস করো পৃথিবী ধ্বংস হয়ে যাবে? ডনি জানায় না, সে বিষয়ে কোনো তো যুক্তি নেই। তারপর আমরা স্কুলে আরেকজন টিচারকে দেখতে পাই, যার নাম ক্রিটিপাম। খুব ধার্মিক স্বভাবে সে ক্লাসে সে বিষয়ে জ্ঞান দিচ্ছে। ডনি চুপচাপ সেগুলো শুনছে, তবে তার সেগুলো শোনার ইচ্ছে নেই। তারপর সেদিন রাতের বেলা আবারও একই কাণ্ড করে। অদ্ভুত মুখোশ পরা একজন মানুষ ডনিকে জানায় কিছু কাজ করতে হবে, আর ডনি হাসতে হাসতে বলে কাজটি করবে। পরের দিন ডনি স্কুলে যায়। তার বন্ধুদের কাছ থেকে জানতে পায় স্কুলে বন্যা হয়েছে। সে সাথে স্কুলের একটা স্ট্যাচুতে কোরাল গুজ হয়ে রয়েছে। অবশ্যই সেটি ডনি করেছে, কিন্তু সে বিষয়ে কেউ জানে না এটা কে করলো। স্কুল তো আজ ছুটি, তো ডনি বাড়ি ফিরছে। ফেরার পথে দেখতে পায় স্কুলের সেই চ্যাংড়া পোলাগুলো গ্রিচেনকে উত্ত্যক্ত করছে। গ্রিচেন ডনির কাছে সাহায্য চায়। তারপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। গ্রিচেন ডনিকে জিজ্ঞেস করে, ডনি ডার্কো আবার কি নাম? তুমি কি কোনো সুপার হিরো নাকি? তখন ডনি জানায় হতেও তো পারে সে সুপার হিরো। পরের দিন ডনি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন তার চোখে পড়ে সেই গ্র্যান্ডমা ডেথের দিকে। সে আপন মনে রাস্তায় হাঁটতে থাকে ও মাঝে মাঝে সেই মেইল বক্স চেক করে। সেটা দেখে ডনির বন্ধুরা হাসতে থাকে। তারপর ডনি আবারও সেই অদ্ভুত চরিত্রটিকে দেখতে পায়। সেই অদ্ভুত চরিত্রটি ডনিকে জানায় পৃথিবী বিপদে পড়েছে, তোমার মধ্যে কিছু সুপার পাওয়ার আছে যেগুলো তুমি ইউজ করতে পারো। ডনি জানায় তুমি কোথা থেকে এসেছো? সেই অদ্ভুত চরিত্রটি বলে, তুমি কি টাইম ট্রাভেল বিশ্বাস করো? পরের দিন ডনি স্কুলে অ্যাটেন্ড করেছে। সেখানে ডনি ইংলিশ ক্লাসে একটা স্টোরি শোনায়। সে গল্পটা তাদের ইংলিশ টিচার কেইনার খুব পছন্দ হয়। অন্যদিকে তারপর ক্লাসমেট যিনি, সেই কিটি ফার্ম, ছেলেমেয়েদের বয় ও ভালোবাসার পার্থক্য বোঝান। একটা করে গল্প শোনান এবং স্টুডেন্টদেরকে বলতে হবে কোনটা বয় ও কোনটা ভালোবাসা। সে বিষয়ে সে শিক্ষিকার সাথে ডনির লেগে যায় ঝগড়া। ডনি বলে বয় ও ভালোবাসা ছাড়া মানুষের মধ্যে আরো রয়েছে। আমরা জানি ডনি মানসিক রোগী, যে কাউকে যা বলে দিতে। ডনি বলে আপনার থিওরি আপনার পশ্চাৎ, সেটার জন্য ডনিকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়। অন্যদিকে আমরা ডনির পিতাকে দেখি। সে ডনির ব্যাপারে খুব সেন্সিটিভ। সে ডনিকে বকাচোকা না করে উল্টো ডনির সে বিষয় নিয়ে হাসতে থাকে। তারপর ডনি যায় তার সায়েন্স টিচারের সাথে দেখা হয়, যার নাম মনিটর। সে মনিটরকে জানায় তুমি কি টাইম ট্রাভেল সম্পর্কে জানো? মনে আছে সেই অদ্ভুত মুখোশ পরা মানুষটি ডনিকে জানিয়েছিল তুমি কি টাইম ট্রাভেল সম্পর্কে জানো? সে বিষয়ে ডক্টর মনিটরকে জিজ্ঞাসা করে টাইম ট্রাভেল কি আসলে হয়? মনিটর জানায় টাইম ট্রাভেলের জন্য একটি ওয়ার্মহোল প্রয়োজন, যেটি আলোর বেগে যেতে। অর্থাৎ মনিটর বেসিক জিনিসটি ডনিকে বোঝাচ্ছে। সে বিষয়ে শুনে ডনি আরো কিউরিয়াস হতে থাকে। সে ডক্টর মনিটরকে নানা বিষয়ে প্রশ্ন করতে থাকে। তখন ডক্টর মনিটর ডনিকে একটি বই দেয়। বইটির নাম হলো দ্য ফিলোসফি অফ টাইম ট্রাভেল। বইটির মোট 7টি চ্যাপ্টার রয়েছে, সেগুলি সিনেমা শেষে আলোচনা। বইটি লিখেছেন রবার্ট স্প্রো। সে আগে স্কুলের সায়েন্স টিচার ছিল। সে আর কেউ নেই, এই পাগল মানুষটি যিনি প্রতিদিন মেইল বক্স চেক করেন যেখানে কোনো চিঠি আসে। তো ডনি তো সেই বইটা নিয়ে পড়া শুরু করেছে, যার প্রথম চ্যাপ্টার হচ্ছে টেনজেট ইউনিভার্স। তারপর ডনি তার ডাক্তারের সাথে সাক্ষাৎ করে। ডনি ডক্টর থার্মালকে জানায় সেই অদ্ভুত মুখোশ পরা মানুষটি তাকে টাইম ট্রাভেল সম্পর্কে বলেছে। পরের দিনও সেই ক্লাস টিচার তাকে এই বইটি দিয়েছে, যেখানে টাইম ট্রাভেল ব্যাপারে থিওরি লেখা আছে। এটা অবশ্যই কোইন্সিডেন্স না, এটা সবকিছুই কানেক্ট। তারপর ডনি তার পিতা ও তার বন্ধুরা মিলে খেলা দেখে। ডনি লক্ষ্য করে প্রত্যেকের শরীর থেকে এক ধরনের জলের মতো লিকুইড বের হয়, এক টাইপের অদৃশ্য শক্তি, যেটা ডনিকে খুবই অদ্ভুত লাগছে। অর্থাৎ ডনি বুঝে যায় সে মানুষের ফিউচার। মানুষটির শরীর থেকে যে লিকুইড বের হচ্ছে, যেটা যেদিকেই যাচ্ছে সে মানুষটি সেদিকেই যাচ্ছে। অর্থাৎ ডনি আগে থেকে বুঝে যায় সে মানুষটি কোথায় যাবে। ভাবে ডনির শরীর থেকে একটা লিকুইড বের হয় এবং ডনি সেটার পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। ডনি একটা বন্দুক খুঁজে
বইয়ের চ্যাপ্টার 2-তে একটা জিনিস উল্লেখ করা হয়, যে টপিকটার নাম ওয়াটার অ্যান্ড ম্যাটার। টাইম ট্রাভেল করার জন্য এই দুটির প্রয়োজন সবচেয়ে বেশি, যেখানে জলকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, যেটা পোর্টাল তৈরি করতে সাহায্য করে, যার মানে একটি দরজা, দুটি ইউনিভার্সের মাঝখানের দরজা। তো পরের দিন সেই স্কুলের ফেমাস মানুষটি, যেমন হচ্ছে জিম কানিংহাম, মানুষটি খুব ধার্মিক ও স্পিরিচুয়াল জ্ঞান দেয়, স্কুলে এসে ধার্মিক জ্ঞান দিচ্ছে। তখন ডনি তাকে অপমানজনক কিছু কথা বলে, কারণ ডনি জানে সে মানুষটি কথা বলছে মানুষদের, কারণ সে ভিতর থেকে একরকম এবং বাইরে আরেক। ডনি সেই কথাগুলো শুনে বাকি ছাত্ররাই হাততালি দেওয়া শুরু করে। তারপর ডনি ও তার নতুন গার্লফ্রেন্ড গ্রিচেন একসাথে বসে গল্প করছে। তখন ডনি জানায় ওই যে তার প্রতিবেশী গ্র্যান্ডমা ডেইথের লেখা একটি বই তার কাছে রয়েছে, যেমন ফিলোসফি অফ দ্য টাইম ট্রাভেল। ডনি সেই বইয়ের 7টি চ্যাপ্টারই পড়েছে। তার চারপাশে যেগুলো ঘটনা ঘটছে সেগুলো সেই বইয়ের সাথে হুবহু মিলে যাচ্ছে। তারপর ডনি গ্রিচেনকে নিয়ে চলে যায় সেই গ্র্যান্ডমা ডেইথের সাথে সাক্ষাৎ করে। আর সেই মুহূর্তেই ডনি ফ্রাঙ্কের আওয়াজ শুনতে পায়। সে ডনিকে জানায় গ্র্যান্ডমা ডেইথকে একটি চিঠি পাঠায়। তারপর আবার ডনি চলে যায় ডক্টর মনিটরের সাথে সাক্ষাৎ এবং তাকে এক গুচ্ছ প্রশ্ন করে। ডনি তখন যুক্তিগত প্রশ্ন করে, যার উত্তর ডক্টর মনিটর দিতে পারে। মানুষের ফেক, মানুষের লজিক সবকিছুর আগে চলে আসে ধর্ম, যার কারণে ডক্টর মনিটর সে বিষয়ে আলোচনা করতে পারে। তারপর ডনি স্কুল থেকে ফিরছে, ঠিক সেই মুহূর্তে একটা মানিব্যাগ খুঁজে তার ভিতরে একটি আইডি কার্ড দেখে ডনি বুঝতে পারে সেই মানুষটি এলাকা জিম কেনিক। আইডি কার্ড দেখে জিম কেনিকের ঠিকানাটাই ডনি জানতে পারে সে কোথায় থাকে। জিম কেনিক সেই মানুষটি যে স্কুলে ধার্মিক ও স্পিরিচুয়াল জ্ঞান দিয়েছে, এবং ডনি তাকে উল্টাপাল্টা কিছু কথা বলেছে। তো তারপর ডনির সাথে গ্রিচেন একটি শক্তপোক্ত সম্পর্ক হয়। তারা একটা থিয়েটারে গেছে যেখানে গ্রিচেন ঘুমিয়ে পড়ে। সেই মুহূর্তে ডনি সেই কাল্পনিক ফ্রেন্ড ফ্রাঙ্ক চলে আসে। ডনি তার মুখটা দেখতে চায়। যখন ফ্রাঙ্ক মুখোশ খুলে তখন দেখতে পারি তার চোখের অবস্থা খুবই খারাপ। তখন ডনি জানায় কি হয়েছে। ফ্রাঙ্ক উত্তরে জানায় তুমি তো আগে থেকেই জানো। ডনি তখন একটা মিচকে হাসে, অর্থাৎ ডনি জানে কিভাবে ফ্রাঙ্কের চোখ এভাবে হয়েছে। তারপর ডনি ফ্রাঙ্ককে জিজ্ঞাসা কিছু কবে শেষ হবে। ফ্রাঙ্ক তখন বলে সেই সিনেমা স্ক্রিনের দিকে তাক। ডনি তখন সেই স্ক্রিনে দেখতে পায় একটা পোর্টাল তৈরি হচ্ছে। তখন ডনি বুঝে যায় তাকে কি করতে হবে। ডনি তখন গ্রিচেনকে সেখানে রেখে চলে যায়। গ্রিচেন তখন ঘুমাচ্ছে জিম কানিং নামক সেই ব্যক্তির বাড়ি। তখন ফ্রাঙ্কের কথা মতো সেই সম্পূর্ণ বাড়িটি আগুনে জ্বালিয়ে ডনি তখন ফিরে আসে এবং দেখে গ্রিচেনই তখনই ঘুম থেকে এবং সিনেমা থিয়েটার থেকে বেরিয়ে। পরের দিন আমরা নিউজে লক্ষ্য করতে পারি জিম কেনিং নামে সেই ব্যক্তিকে পুলিশে ধরে নিয়ে যায়, যার বাড়ি গতকাল ডনি জ্বালিয়ে দিয়েছে। আসলে দমকল যখন সেখানে গিয়ে পৌঁছে তখন তারা সেখানে সিক্রেট একটি রুম খুঁজে, যেখানে জিম কেনিংহাম চাইল্ড পর্নোগ্রাফির একটি রেকর্ড চালায়, বাচ্চাদের সে শোষণ করে। অন্যদিকে মিস কেরিনকে স্কুল থেকে ছাঁটাই করা হয়, তার পড়ানোর ধরনটাই নাকি খারাপ, সে বাচ্চাদেরকে ভুল শিক্ষা দিত। একই সাথে মিস কিটিও কুকুর, তার বাচ্চাদের একটি ড্যান্স গ্রুপ ছিল, যে গ্রুপটাকে ইনভাইট করা হয়েছে লস অ্যাঞ্জেলেস। সেখানে তারা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঠিক সেই মুহূর্তে তার একটা দুঃসম্পাদ সেই জিম কেনিংহাম, যাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মিস কিটি তখন রোজের সাথে দেখা করতে যায়। মিস কিটি হলো ডনির মাকে কান্না করতে করতে জানায় মিস কেনিং খুবই পবিত্র মানুষ, তাকে ফাঁসানো হয়, তাই সে একখানা আন্দোলন। জিম কেনিং নামের সেই মানুষটির মুক্তি দাবি। তো বাচ্চাদের তো লস অ্যাঞ্জেলে নিয়ে যেত। মিস কেটি রোজকে অনুরোধ করে যে বাচ্চাকে আপনি লস অ্যাঞ্জেলে নিয়ে রোজেরও তো সেখানে একটা বাচ্চা রয়েছে। তাই এত কিছু রিকোয়েস্টের পর অবশেষে রোজ রাজি হয়। রোজ ডনিকে জানায় কিছুদিনের জন্য তারা বাইরে যাচ্ছে। একই সাথে ডনির পিতাও বিজনেসের জন্য বাইরে যায়, তাই বড় বোন এলিজাবেথের উপর সম্পূর্ণ দায়িত্ব পড়েছে সেই বাড়ি। একই সাথে দেখা যায় ডনি সেই চিঠিটাই সম্পূর্ণ লিখে ফেলে, যেটা ডনি গ্র্যান্ডমা ডেইথকে দেয়। তারপর ডনি স্কুলে গিয়ে পৌঁছায়। মিস কেরিনের সেদিন শেষ দিন ছিল, যেটা শুনতে পেরে ডনি খুব রেগে যায়, কারণ সে মিস কেরিনকে খুব ভালোবাসে। তারপর ডনি লক্ষ্য করে তার পিছনে ব্ল্যাকবোর্ডে একটা জিনিস লেখা আছে সেলার ডোর। এটা মাটির নিচে থাকে না, আসলে একটা এখানে লেখার মানে থাকে। মিস কেরিন ডনিকে জানায় ইংলিশে সেই শব্দটাকে নাকি খুব সুন্দর ওয়ার্ড ধরা হয়। ডনি শেষবারের মতো তার ডাক্তার তালমারের সাথে দেখা করতে যায়। সে সম্পূর্ণ জিনিসটি ডক্টর তালমারকে জানায়, কার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, স্কুলের পাইপ লিক করে দিয়েছে ইত্যাদি কথাগুলো জানায়। আর ঠিক সেই মুহূর্তে তার বন্ধু ফ্রাঙ্ককে দেখতে পায়। ফ্রাঙ্ক জানায় সে কাউকে হত্যা করবে, কিন্তু কাকে হত্যা করবে সে বলে না। সে এটা জানায় আকাশ সম্পূর্ণ খুলে যাবে, কিছু একটা বড়সড় হবে। তারপর 29 অক্টোবর, পৃথিবী ধ্বংস হওয়ার আর মাত্র একদিন বাকি। গল্পের শুরুতেই তো ফ্রাঙ্ক বলেছিল এই দিন এই সময়ে সম্পূর্ণ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো সেই সময় অনুযায়ী আর একদিন বাকি রয়েছে। ধনী তার বোনের কাছ থেকে জানতে পারে সে হাওয়ার্ডে যাচ্ছে, অর্থাৎ হাওয়ার্ড ইউনিভার্সিটি। তারা জানায় তারা পার্টি করবে, তো তারা পার্টি করতেছে। সেখানে ডনির গার্লফ্রেন্ড গ্রিচেনও উপস্থিত ছিল। ডনি তার সাথে কিছুটা সময় স্পেন্ড করে, তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। এখন সময় হচ্ছে 30 অক্টোবর 1919, অর্থাৎ ধ্বংসের মাত্র 6 ঘন্টা বাকি। ডনি সেখানে ফ্রিজে দেখতে পায় সেখানে ফ্র্যাঙ্ক উপস্থিত ছিল।
ফ্র্যাঙ্ক সেই মানুষটি যে ডনির কল্পনায় আসে, সেই অদ্ভুত মুখোশ পরা মানুষটি। এবং ফ্র্যাঙ্ক হচ্ছে ডনির নিজের বোন এলিজাবেথের বয়ফ্রেন্ড। ডনির কিছু অদ্ভুত ভিশন আসে, সে বুঝে যায় সে কি করতে হবে। সে গ্রিচেন এবং তার বন্ধুদেরকে নিয়ে যায় গ্র্যান্ডমা ডেইটের সাথে সাক্ষাৎ করার জন্য। তবে গ্র্যান্ডমা ডেইটকে সেখানে তো তারা খুঁজে পায় না, সে কারণে তারা সেই সেলাডোরের দিকে চলে যায়। মনে আছে তো সেই সেলাডোরের কথা, মিস কেরিনের পিছনে ব্ল্যাকবোর্ডে যে লেখা ছিল। তো ডনি সেই সেলাডোর দিয়ে প্রবেশ করে, যেখানে তাদের স্কুলের দুটি বদমাশ ছেলে, সেখানে রিকি ও রুনা উপস্থিত ছিল। তারা তখন ডনি ও ডনির গার্লফ্রেন্ড গ্রিচেনকে ভয় দেখানো শুরু করে। আর সেই সময় ফ্র্যাঙ্ক সেখানে গাড়ি নিয়ে আসছে, তবে রাস্তার মাঝখানে সেখানে গ্র্যান্ডমা ডেথ দাঁড়িয়েছিল, চলে যায় এবং গাড়ি ভুল দিকে চলে যায় এবং গ্রিচেনকে সম্পূর্ণ পিছিয়ে দিয়ে বেরিয়েছে। গ্রিচেন মারা গিয়েছে, ডনি একমাত্র যাকে ভালোবাসত। এবং কোনটা করেছে ফ্র্যাঙ্ক কিন্তু সেই কস্টিউমটাও পরেছিল, অদ্ভুত খরগোশের মতো সেই স্যুটটা। ডনির কাছে ছিল সেই বন্দুকটি, সে ফ্র্যাঙ্কের চোখ বরাবর গুলি মারে, আর সেখানেই ফ্র্যাঙ্ক মারা যায়। সেই মুহূর্তে গ্র্যান্ডমা ডেইতে সে ডনিকে জানিয়ে দেয় যে জ্বর আসছে, এখন ডনিকে তাড়াহুড়া করতে হবে। ডনি তার মৃত গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর আগে তার বড় বোন এলিজাবেথের মাথায় একটি কিস করে। আসলে তাদের মধ্যে ঝগড়া থাকলেও সে তার পরিবারকে অনেক ভালোবাসে। তো এখন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তো ডনি তার মৃত গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক দূরে চলে যায়। দূর থেকে দেখতে পাই একটি ঘূর্ণিঝড় এসে যায়, সেখানে একটি পোর্টাল তৈরি হচ্ছে, যেখানে ডনি তার নিজের পাওয়ারটা ইউজ করে, তার সেই টেলিকানেক্টিক পাওয়ার। আকাশের দিকে একটা প্লেন যাচ্ছিল, সেখানে ডনি তার পাওয়ারটা ইউজ করে এবং প্লেনটা ধ্বংস করে দেয়। সেখানে ডনির মা এবং বোন ছিল, তারা লস অ্যাঞ্জেলস থেকে ফিরছে এবং সেই প্লেনের যে ইঞ্জিনটা রয়েছে সেটা ওয়ার্মহোলের দিকে পাঠিয়ে দেয়। এভাবে সে সমস্ত পৃথিবীটাকে বাঁচিয়ে দেয়। ডনি ফিরে গেছে আবার আগের দিন, অর্থাৎ 2 অক্টোবরের দিন। এই 28 দিনে যা যা হয়েছে সবকিছু ডনির মনে, সেগুলোর জেনে ডনি পাগলের মধ্যে আসছে। এর কারণ দুটি হতে পারে, হয়তো ডনি স্বপ্নে দেখেছেন, না হয় সে কিছুই করতে পারবে না ভেবে হাসছে। আর ঠিক সেই মুহূর্তে একটা বড় প্লেনের ইঞ্জিন তার ঘরের মাথায় ভেঙে পড়ে, আর ডনি সেখানেই মারা যায়। এখন যে দুনিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রাইমারি ইউনিভার্স, অর্থাৎ আসল দুনিয়া। এতক্ষণে আমরা যা যা দেখেছিলাম তার টেনজেট ইউনিভার্সে হয়েছে, যা ধ্বংস হয়ে গেছে। একই সাথে ডনির পরিবারের প্রত্যেকে কান্না করছে, সেই সাথে গ্রিচেন রাস্তা দিয়ে পার হচ্ছে। সেদিন ছিল 2 অক্টোবর, সে কারণে সে এখনো ডনির সাথে মিট করেনি, সে কারণে সে ডনিকে চিনে না। সে সময় সে ডনির মা রুজকে রুজও তখনও গ্রেচেনকে দেখতে পায় এবং তারা একে অপরকে হাত দেখায় এবং মনে হচ্ছে তারা একে অপরকে চিনে, কিন্তু মনে করতে পারছে না কখন তাদের দেখা হয়েছে। আর সেই ব্যাপারটাই সেই বইয়ের ফিলোসফি অফ দ্য টাইম ট্রাভেলের আরেকটি চ্যাপ্টার, সেটা হচ্ছে ডি, সেখানে এক্সপ্লেন করা হয়। তো চলেন এখন সেই বইয়ের 7টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। প্রথম যেটা টেনজেট ইউনিভার্স, সেটা আসলে নকল দুনিয়া যা 28 দিনে ধ্বংস হয়ে যায়। আর সেই টেনজেট ইউনিভার্স আমাদের আসল দুনিয়া অর্থাৎ প্রাইমারি ইউনিভার্স হুবহু প্রতিচ্ছবি হয়, কিন্তু সেখানে একটা গ্লিচ করে। এই যে সেই বড় প্লেনের ইঞ্জিনটা কোথা থেকে পড়েছে কারো জানা না, অর্থাৎ সেটা সেই ইউনিভার্সে থাকার কথা না। আর সেই ইঞ্জিনটাকেই বলা হয় আর্ট। এই আর্টিফেক্টের কারণে একটা ব্ল্যাক হোল তৈরি হয় যা সম্পূর্ণ ইউনিভার্সটাকে গিলে। ব্যাপারটা আপনাদের সহজভাবে বুঝি। আমরা সেই টেনজেট ইউনিভার্সে দেখতে পাই প্লেনের একটা জেট ইঞ্জিন, সেটা ডনির বাড়িতে গিয়ে, যেটা প্রাইমারি ইউনিভার্সে প্রথমে হয়েছে। তাই থিওরি অনুযায়ী দুটি ইউনিভার্স সেম হবে, আলাদা হবে। তাই হিসাব মতো সেই টেনজেট ইউনিভার্সে একটা জেট ইঞ্জিন পড়ে রয়েছে, যেটা প্রাইমারি ইউনিভার্স। অবশেষে ডনি সেই টেনজেট ইউনিভার্স থেকে একটা জেট ইঞ্জিন প্রাইমারি ইউনিভার্সে পাঠিয়ে, তখন দুটি ইউনিভার্স সেম হয়ে যায়, একদম প্রায়। আর সেই বইয়ের 2য় চ্যাপ্টারে লিভিং রিসিভার সম্পর্কে লেখা হয়েছে, অর্থাৎ লিভিং রিসিভার সেই যে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ পৃথিবীটাকে বাঁচাবে। মুভিতে দেখা যায় লিভিং রিসিভার হইলে আমাদের মুখ্য চরিত্র হবে, আর নিয়ম অনুযায়ী লিভিং রিসিভারকে লাস্টে মরতে। আরেকটা হলো ম্যানিপুলেটেড, সেই নকল ইউনিভার্স, অর্থাৎ টেনজেট ইউনিভার্সে যে মারা যাবে সে ম্যানিপুলেটেড ডেটে পরিণত হবে। সেখানে কে মারা গেল? সেই ফ্র্যাঙ্ক, যাকে ডনি গুলি করে মেরে। সেই ম্যানিপুলেটেড ডেটদের কাছে একটা ক্ষমতা থাকে যারা টাইম ট্রাভেল করতে এবং লিভিং রিসিভারকে তার সঠিক পথটি দেখাতে। শেষে আমরা দেখলাম ফ্র্যাঙ্ক মারা গেল, কিন্তু ফ্র্যাঙ্ক টাইম ট্রাভেল করে ডনিকে বলেছে কি করতে হবে। মনে আছে একটা সময় ডনি জিজ্ঞাসা করেছিল ফ্র্যাঙ্ককে, তোমার চোখে কি হয়? ফ্র্যাঙ্ক বলেছিল তুমি তো জানো, অর্থাৎ ডনি যে গুলি করেছে সে সবকিছু। আর এখানে আরেকজনও মারা গেছে, সে ডনির গার্লফ্রেন্ড গ্রিচেন। মারা যাওয়ার কারণেই তো ডনি নিয়ম মাফিক কাজটা, আর আগের চোটেই ফ্র্যাঙ্ককে গুলি। এই সব কিছুই আগে থেকে লেখা ছিল। তারপর আসি ম্যানিপুলেটেড, অর্থাৎ যারা বেঁচেছে তারা প্রত্যেকে চেষ্টা করে যাতে লিভিং রিসিভার নিজের প্রচেষ্টায় সব। আর সিনেমায় দেখা যায় আমাদের লিভিং রিসিভার ডনি, তার চারপাশে যতজন আছে সবই ডনিকে সাহায্য করেছিল কাজটা সাকসেস হয়। তারপর আরেকটা চ্যাপ্টার হচ্ছে ইন্স্যুরেন্স। এটা হচ্ছে ডনির চারপাশের মানুষেরা এমন ফাঁদ যাতে ডনি মিশনে থাকতে পারে, এই কাজ থেকে যেন সে ডিস্ট্রাক্টেড না হয়, অর্থাৎ অন্য মনস্ক না হয়। তারপর অবশেষে হচ্ছে অর্থাৎ সেই প্যারালাল ইউনিভার্সে তারা সেই প্রেজেন্ট ইউনিভার্সেও রয়েছে এবং সেই ইউনিভার্সে তারা যা কাজ করে কিছু জিনিস তারা সেই প্রাইমারি ইউনিভার্সে স্বপ্নের মাধ্যমে দেখে। যার কারণে তো রুজ আর গ্রিচেন একে অপরকে হাত দেখায়, তাদের মনে হয় তারা একে অপরকে। গ্রিচেন ডনির বাড়ির পাশে গিয়ে, সে তো ডনিকে চিনেও না, কিন্তু সে
যেন ডনিকে সে আগে থেকে জিম কানিংহাম সেই মানুষটিরও দেখা যায় গুম্বা এবং স্বপ্নের মধ্যে তার দোষগুলো ভালোভাবে দেখতে পায় এবং তার মাঝে একটা গিল্টি পাই এবং তার মাঝে একটা রিগ্রেট তৈরি হয় যার কারণে সে আত্মহত্যা এবং সেই ফ্র্যাঙ্ক তারও গুম্বা প্রথমে তার চোখে হাত দেয়, দেখে চোখটা ঠিক আছে, সে হয়তো স্বপ্নে দেখেছে তার চোখে কিছু একটা হয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন এতক্ষণে যা যা হয়েছিল, অর্থাৎ সেই 28 দিন সবগুলো টেনজেট ইউনিভার্স হয়েছে, অর্থাৎ সেই নকল দুনিয়া আসল দুনিয়ার সাথে সেটার কোনো সম্পর্ক ছিল না। আর সেই টেনজেট ইউনিভার্স অটোমেটিক্যালি ধ্বংস হয়েছে। আর এই ছিল স্টোরি। সিনেমাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।